ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘুলিয়া ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, এদেশের শ্রেষ্ঠ সন্তান সেরে তাজ সম্মানিত ওলামায়ে কেরাম, সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, এখানে যারা উপস্থিত হয়েছি আশা করি অধিকাংশই মুসলমান, কিন্তু ইসলাম বুঝি না, এটা হলো বড় সমস্যা। এখানে যারা আছি সবাই মুসলমান, কিন্তু ইসলামকে ভয় করি। এখানে যারা আছি সবাই মুসলমান, কিন্তু ইসলাম ফোবিয়া আমাদের মধ্যে আছে। যেমন সমস্ত মুসলমানদের আমল এক না, হয়তো বা কেউ পরিপূর্ণ আমল করতে পারি না, কেউ অসৎ পথে চলে গেছি, তার ইসলামকে ভয় পায়। উদাহরণস্বরূপ এক গাঁজা করে একদিন বলতেছে, হুজুর ইসলামী হুকুমত যদি হয় আমার গাঁজার অবস্থা কি, আমি গাঁজা সেবন কিভাবে করব? ব্যক্তি নেশাগ্রস্ত, তার টেনশন ইসলাম তো ইসলাম না, ক্ষমতা না, তার টেনশন কি? সবাই বলেন গাঁজা। আবার সরেন তো আপনি, বিয়াকুব কোথাকার। একজন চোর, তার টেনশনটা কি? ইসলামী হুকুমত হলে আমার চুরির অবস্থাটা কি হবে? একজন ঘুষখোর, তার টেনশনটা কি? ইসলাম হুকুমত হলে আমার ঘুষ শেষ। যে আমাকে দাড়ি কাটে, তার টেনশনটা কি? ইসলামী হুকুমত হলে আমাকে দাড়ি রাখতে হবে। যে বেপর্দা, তার টেনশন যদি ইসলামী হুকুমত আসে আমাকে বোরখা পড়তে হবে। অর্থাৎ আমরা মুসলমান, কিন্তু ইসলামকে নিজের কারণে ভয় পাই। যেহেতু আমি এই কাজে অভ্যস্ত, ইসলাম হুকুমত আসলে কাজগুলি করতে পারবো না। আমার গবেষণায় আমি দেখেছি মুসলমানরা খারাপ হওয়ার কারণে তার ইসলামকে ভয় পায়। এর জবাব আমি দেব। আমি ওই গাঁজার খুবকে বললাম, ভাই তুমি ইসলাম হুকুমত আসলে গাঁজা কিভাবে সেবন করবা, এই টেনশনে আসো, তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারো? সে বলছে না। আমি বললাম কেন? বলে হুজুর পরিবেশ নেই, মসজিদে গাঁজা সেবনে